দর্শক আমরা দেখছিলেন যে এবং এই মুহূর্তে পুলিশ কিন্তু তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং একটি টিয়ার শেল ফুটছে মাত্র এবং আরেকটি সাউন্ড গ্রেনেড ফুটানো হচ্ছে এবং এই মুহূর্তে আমরা যদি দেখি লক্ষ্য করছিলাম এবং দুটি সাউন্ড গ্রেনেড ফুটছিল এই মুহূর্তে এবং পুলিশ কিন্তু সকলকে ঢাকা কলেজের শিক্ষার্থীদেরকে ধাওয়া দিয়ে কিন্তু এই মুহূর্তে সবাইকে ঢাকা কলেজের ভিতরে প্রবেশ করে ভিতরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেনাবাহিনী রয়েছে কঠোর অবস্থানে। আরো একটি সাউন্ড গ্রেনেড ফুটিয়েছে এবং অ্যাকশন কিন্তু শুরু হয়েছে। দর্শক দেখতে পাচ্ছেন পুলিশ এবং সেনাবাহিনীর যৌথ অ্যাকশন শুরু হয়েছে এবং এই মুহূর্তে পুলিশ এবং সেনাবাহিনী ঢাকা কলেজের শিক্ষার্থী বিশৃঙ্খলা করার কারণে তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমরা পুলিশের সাথে সাথে এবং সেনাবাহিনীর সঙ্গে আবার আপনার দিকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু সকলকে প্রচন্ড ধোঁয়া এবং পরিস্থিতি ভয়াবহ অবস্থা ধারণ করছে এবং সেনাবাহিনী কিন্তু পুলিশ সেনাবাহিনী যৌথভাবে দেখতে পাচ্ছেন অ্যাকশন নিয়েছে এবং সকলকে দাওয়া দিয়ে সরিয়ে দিচ্ছে এবং সকলকে এবং পুরো বিষয়টি কিন্তু ছত্রভঙ্গ করে দিয়েছে যৌথ বাহিনী অভিযানে এবং ঢাকা কলেজের সকল শিক্ষার্থীদেরকে ইতিমধ্যে কিন্তু ভিতরে প্রবেশ করিয়েছে। যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে কিন্তু সদা প্রস্তুত রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। দর্শক আমরা ঢাকা কলেজের ভিতরে প্রবেশ করছি। দেখতে পাচ্ছি কিন্তু সেনাবাহিনীর উপর ইট পাটকেল নিক্ষেপ করছে। ঢাকা কলেজের শিক্ষার্থীরা ইট পাটকেল নিক্ষেপ করছে এই মুহূর্তে যৌথ বাহিনীর উপরে। দর্শক আমরা দেখছিলাম যে সেনাবাহিনী এই মুহূর্তে কঠোর অবস্থান নিয়েছে এবং যৌথ বাহিনীর অভিযানে ঢাকা কলেজের সকল শিক্ষার্থীদেরকে ভিতরে প্রবেশ করানোর চেষ্টা করছিল। তবে তারা ভিতরে ঢুকে কিন্তু ইট পাটকেল নিয়ে এখানে অবস্থান নিয়েছে এবং যৌথ বাহিনীর আবারও প্রবেশ করছে ঢাকা কলেজের ভিতরে এবং এই মুহূর্তে আমরা দেখছিলাম ঢাকা কলেজের ভিতরে শিক্ষার্থীরা যারা বিশৃঙ্খলা চেষ্টা করছিল এবং যারা যৌথ বাহিনীর উপরে আক্রমণ করার চেষ্টা করছিল তাদেরকে আবারও সরিয়ে দেওয়া ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছে এবং উভয় পক্ষকে কিন্তু আরো ঘন্টাখানেক আগে থেকে শান্ত করার চেষ্টা করছিল বারবার, কিন্তু কোনোভাবে তারা শান্ত হচ্ছিল না। পরবর্তীতে আইন শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থান নিতে বাধ্য হয়েছে। এবং এই মুহূর্তে সেনাবাহিনীর ডিরেক্ট অ্যাকশনে শুরু করেছে ঢাকা কলেজের ভিতরে এবং তারা পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। আমরা দেখছিলাম যে যৌথ বাহিনীর একটি বিশেষ অভিযান এই মুহূর্তে এবং তারা ক্যাম্পাসের ভিতরে এসে এখন চিল্লাচিল্লি করছে। এবং
সেনাবাহিনীর অ্যাকশন শুরু করেছিল এবং এই মুহূর্তে আমরা দেখছিলাম যে সেনাবাহিনীকে তারা বকাবকি করছে, গালাগালি করছে এবং সেনাবাহিনীর উপর আক্রমণ করে এবং ইট পাটকেল ছুঁড়ে, যার কারণে পরবর্তীতে কিন্তু এবং সেনাবাহিনী এই মুহূর্তে পুরো কঠোর অবস্থান নিয়েছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছিল, কিন্তু তারা কথা ঢাকা কলেজের শিক্ষার্থীরা এই মুহূর্তে উত্তপ্ত পরিস্থিতি এবং বাক্য বিনিময় করছে এবং তারা সেনাবাহিনীর উপর আক্রমণ করার চেষ্টা করছে এবং আমরা দর্শক আরেকটু সাউন্ড গ্রেনেড ফেলেছে এবং সৌধ বাহিনী এবং এই মুহূর্তে দেখছিলাম যে যৌথভাবে এই অভিযান পরিচালনা করছে। ধাওয়া পাল্টা দেওয়া ছিল ঢাকা কলেজ এবং সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে এবং সিটি কলেজের শিক্ষার্থীরা যখন বিষয়টি বুঝে করে তাদের সেনাবাহিনীর কথা মেনে কিন্তু ক্যাম্পাসে ফিরে গেল, ঢাকা কলেজের শিক্ষার্থীরা তারা শুনেননি এবং যার কারণে তাদের প্রতি কঠোর অবস্থান নিতে বাধ্য হয়েছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সেনাবাহিনী এই ধরনের ভূমিকা নিতে বাধ্য হয়েছে এবং এখানে সেনাবাহিনী তারপর পুলিশের অন্যান্য সদস্য সহ সকল সদস্যরা হচ্ছে এই মুহূর্তে কঠোর অবস্থান নিয়েছে এবং পুরোপুরি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে এবং আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত রেখেছি এবং দেখানোর চেষ্টা করছিলাম এই আজকের এই পরিস্থিতি এবং ঢাকা কলেজের শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু পুরো ক্যাম্পাসে সেনাবাহিনীর প্রতি আক্রমণ করে, ইট পাটকেল ছুঁড়ে এবং লাঠি ছোটা ছুঁড়ে, তো যার কারণে পরবর্তীতে সেনাবাহিনী কঠোর ভূমিকা নিতে বাধ্য হয় এবং আমরা দেখছিলাম যে এদিক থেকে ইট পাটকেল ছুটছিল এবং এবং তারা এদিক থেকে ইট পাটকেল মারছে এবং তারা ঢিল মারছে এবং আমরা দেখছিলাম, দেখানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে এবং তারা দর্শক আমরা দেখছিলাম যে সেনাবাহিনীর উপর ইট পাটকেল ছুটছিল এবং শিক্ষার্থীরা এবং তারা বারবার সেনাবাহিনীর উপর ইট পাটকেল ছুটছে এবং তাদের অবস্থান কর্মসূচি এবং তারা একজনে আসছে। ঢাকা কলেজের শিক্ষার্থী যারা রয়েছেন তারা এই মুহূর্তে উত্তেজিত পরিস্থিতি বিরাজ করছে এবং সেনাবাহিনী পুলিশের যৌথ অভিযান শুরু হয়েছে এবং আমরা এই মুহূর্তে যদি দেখছিলাম যে ইট পাটকেল ছুটছে এবং ইট পাটকেল সেনাবাহিনীর উপরে নিক্ষেপ করছে, ইট পাটকেল ছুটছে এবং এই মুহূর্তে আমরা লক্ষ্য করছিলাম যে তারা সেনাবাহিনীর উপরে কিন্তু ইট পাটকেল ছুটছিল বারবার এবং তারা ঢিল মারছে এবং বিভিন্ন লাঠি ছোটা ছুঁড়ে মারছে এবং এই মুহূর্তে এবং সেনাবাহিনী কিন্তু ইতিমধ্যে তাদের নিরাপদ স্থানে বজায় রাখছে। বড় বড় ইট মারছে এই মুহূর্তে সেনাবাহিনীর উপরে, তারা ইট ছুঁড়ে মারছে এবং দর্শক তারা বৃষ্টির মতো ইট পাটকেল ছুটছে। ঢাকা কলেজের শিক্ষার্থীরা সেনাবাহিনীর উপরে, সেনাবাহিনী আরেকটি সাউন্ড গ্রেনেড ছুড়েছে এবং পুলিশ এবং সেনাবাহিনী যৌথ অভিযান করছে এবং কিছুক্ষণের মধ্যে আরো যদি তারা কথা না শুনে এবং তারা কঠোর অবস্থান নিবে এবং টিয়ার শেল, গ্যাস সহ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করতে বাধ্য হবে এমনটা শিক্ষার্থীদেরকে বারবার বলা পরও তারা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং সেখানে আমরা দেখছিলাম যে দফায় দফায় কিন্তু চলছে এবং একজনকে আটক করেছে যিনি সেনাবাহিনীর সাথে তর্ক করার কারণে এবং তাকে ধরে নিয়ে যাচ্ছে এবং কঠোর অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত রেখেছি এবং দেখানোর চেষ্টা করছিলাম আজকে। আপনার কাজ কি? পিছান যান, দেখেন মানুষ পরিস্থিতি ভালো না।
দর্শক আমরা দেখছিলাম যে তারা আবারও ক্যাম্পাস থেকে বেরিয়ে আসছে এবং ইট পাটকেল ছুটছে, দফায় দফায় সংঘর্ষ চলছে এবং ভাই ভাই পিছান আপনারা দূর। সেনাবাহিনীর উপর তারা এর কথা শুনছে না এবং তারা আরেকটি সাউন্ড গ্রেনেড বারবার মারা মেরেও তাদেরকে সরানো যাচ্ছে না। তারা ইট পাট তুমি এনে আসছো কি করতে জানো? এই মুহূর্তে কঠোর অবস্থান নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং আমরা আপনাদেরকে যুক্ত রেখেছি সরাসরি এবং দেখানোর চেষ্টা করছিলাম এখানকার সার্বিক পরিস্থিতি। আমাদের ক্যাম্পাসটা আমাদেরকে ভাই আপনারা ব্যাক টুডে যান, আমাদের ক্যাম্পাসটা আমাদের ব্যাক টুডে যান, আপনারা বল প্রয়োগ করবেন না, বল প্রয়োগ করবেন না। আমরা দেখছেন কয়েকজন শিখ সাথে কথা বলবেন না, আমরা টিয়ারসেল মারবেন না, আমাদের ক্যাম্পাসে যেন টিয়ারসেল না আসে, আমরা টিয়ারসেল মারবেন না, আপনার ক্যাম্পাসের ভিতরে টিয়ারসেল মারবেন। কয়েকজন শিক্ষার্থী এসছে সেনাবাহিনীর সঙ্গে কথা বলতে এবং তারা মুখোমুখি অবস্থান নিয়েছে সেনাবাহিনীর। আপনার ক্যাম্পাসের ভিতরে টিয়ারসেল মারকে, ক্যাম্পাসের ভিতরে টিয়ারসেল মারছে, এই টিয়ারসেল শুধুমাত্র তারা ভাই বর্তমানে আপনি বলেন আপনারা জানেন কয়েকজন সিনিয়র শিক্ষার্থী এসে সেনাবাহিনীর সাথে কথা বলার চেষ্টা করছেন আমরা দেখছিলাম এবং তারা সেনাবাহিনীকে সরে আসার জন্য এবং বলছিলেন কি করেন দর্শক আমরা দেখছিলাম যে সেনাবাহিনীর সঙ্গে কথা বলছে, সেনাবাহিনী তা বলছেন তাদেরকে সরে আসার জন্য, সেনাবাহিনী তাদের সরে আসতেছে, কিন্তু শিক্ষার্থীরা এই মুহূর্তে ভুয়া স্লোগান দিয়ে আবার উত্তপ্ত পরিবেশ তৈরি করছে। আমরা এই মুহূর্তে যদি দেখানোর চেষ্টা করছিলাম যে তারা অনেকগুলো শিক্ষার্থী তারা লাঠি সোটা হাতে নিয়ে এই মুহূর্তে ক্যাম্পাসের যে মেইন রাস্তাটি রয়েছে সেই মেইন রাস্তার সামনে চলে এসছে এবং তারা সেখানে স্লোগান দিচ্ছে এবং ভুয়া স্লোগান দিচ্ছে। তবে সেনাবাহিনীর সঙ্গে কথা বলছে এবং সেনাবাহিনীকে তারা বুঝিয়ে বলছে এবং সেনাবাহিনী তাদেরকে বলছে যে তারা ক্যাম্পাসের ভিতরে ফিরে যেতে, সরে যেতে এবং সেনাবাহিনী এখান থেকে সরে যাবেন এবং তারা কিন্তু ইতিমধ্যে সেনাবাহিনীর
রাস্তা থেকে সরে এসছে এবং তারা এই মুহূর্তে একটি দূরে অবস্থান নিয়েছে সেনাবাহিনী। তবে শিক্ষার্থীরা কিন্তু এখানে স্লোগান দিচ্ছিলেন এবং তারা সেনাবাহিনীর সামনে ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছেন। যদি আমরা এখানকার পরিবেশটা দেখানোর চেষ্টা করি, শিক্ষার্থীদের ঢাকা কলেজে যে প্রধান ফটকটির পাশে যে গলিটির রাস্তা রয়েছে, গলি রাস্তাটির মুখে অবস্থান নিয়েছে এবং কিছুক্ষণ আগে তাদেরকে নিয়ন্ত্রণে আনার জন্য বারবার চেষ্টা করার পরও তারা কিন্তু নিয়ন্ত্রণে আসেনি বিধায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কঠোর অবস্থান নিতে বাধ্য হয়েছে এবং বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেড এবং টিয়ার শেল নিক্ষেপ করেছে এবং এখান থেকে এবং আমরা এখানে দেখছিলাম যে সেনাবাহিনীর সদস্য তারা কিন্তু ইতিমধ্যে কঠোর অবস্থান নিয়ে দাঁড়িয়েছে এবং যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলায় সদা প্রস্তুত রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। এবং এখান থেকে যে বেশ কয়েকজন শিক্ষার্থীরা কিন্তু তারা আবারও রাস্তায় আসার চেষ্টা করছে এবং তারা কিন্তু ইতিমধ্যে প্রধান ফটকটি থেকে আবার রাস্তায় চলে এসছে এবং সেনাবাহিনীর সামনে এসে তারা ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে। দর্শক, আমরা দেখছিলাম তারা সেনাবাহিনীর সঙ্গে মুখোমুখি দাঁড়িয়ে কথা বলছে এবং একই সঙ্গে তারা পাশে সেনাবাহিনী যখন একটি স্থিতিশীল পরিস্থিতি বজায় নিয়েছে তখনই তারা কিন্তু ভুয়া ভুয়া স্লোগান দেওয়া শুরু করছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা এবং তারা সেনাবাহিনীকে উদ্দেশ্য করে বকাবক্য করছে, এমনটা আমরা শুনতে পাচ্ছি। এবং আমরা দেখছিলাম যে তারা খুব রাগান্বিত এবং সেনাবাহিনীর উপরে এমনটা চড়াও হচ্ছে। তবে এখানে সেনাবাহিনী একদম পুরো নিশ্চুপ এবং স্থিতিশীল অবস্থা বিরাজ করছে এবং তারা পুরো প্রস্তুতি গ্রহণ করে রেখেছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে সাথে সাথে তারা কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবে। ঢাকা কলেজের শিক্ষার্থীরা এই মুহূর্তে ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে সেনাবাহিনীর সামনে এবং আমরা ইতিমধ্যে আপনারা জানেন যে বেলা 3টার দিকে ঢাকা কলেজ এবং সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া হয়, দফায় দফায় সংঘর্ষ হয় এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা সিটি কলেজের প্রধান ফটকটির সামনে গিয়ে ভাঙচুর চালায় এবং কয়েকটি অগ্নিসংযোগ ঘটনা ঘটে এবং পুলিশ দুই পক্ষকে সরিয়ে যাওয়ার চেষ্টা করলো। তারা পরবর্তীতে সেনাবাহিনী এসে যোগদান করে এবং সেনাবাহিনী দুই পক্ষকে বুঝিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করে এবং সিটি কলেজের শিক্ষার্থীরা কিন্তু ইতিমধ্যে সেখান থেকে সরে আসে এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা না সরার কারণে কিন্তু একটা পর্যায়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য সেনাবাহিনী কঠোর ভূমিকা পালন করে এবং আমরা দেখছিলাম যে বেশ কয়েকবার ধাওয়া পাল্টা দেওয়া দিয়েছে এবং উভয় পক্ষ সেনাবাহিনী এবং পুলিশের পক্ষ থেকে যৌথ বাহিনীর উভয় পক্ষ অভিযান চালিয়েছে এবং বেশ তাদেরকে সকলকে সরিয়ে দিয়েছে। এবং আমরা একটু চেষ্টা করবো সেনাবাহিনীর সঙ্গে কথা বলার এবং তিনি কি বলেন আমরা একটু জানার চেষ্টা করবো। দুর্বল থাকার কারণে আমরা লাইভে বারবার বিঘ্নিত হচ্ছে, আমরা আন্তরিকভাবে দুঃখিত। এবং একই সঙ্গে আমরা দেখছিলাম যে এখানে ঢাকা কলেজে যারা শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু তারা বারবার ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে এবং সেখান থেকে আমরা তারা হাতে লাঠি শুটার নিয়ে ইট পাটকেল নিয়ে কিন্তু তারা স্লোগান দিচ্ছে এবং ঢাকা কলেজে এই মুহূর্তে একেবারে একটি রণক্ষেত্রে পরিণত হয়েছিল কিছুক্ষণ আগে সকলকে। এবং পুলিশ তেমন কোনো কিছু করে নাই,
পুলিশে বলতে যে আমরা এখানে চাকরি করব, আমাদের থাকতে হবে, কিন্তু সেনাবাহিনী থাকবে না। তারপরেও সেনাবাহিনী, পুলিশ বলতেছে যে সেনাবাহিনী কথা আমরা আক্রমণ করতে পারবো না, কিন্তু সেনারা 2 মাসে ক্ষমতা পায়া এইখানে সামরিক শাসন জারি করছে, মার্শাল ল জারি করছে এবং ছাত্রদের উপরে অতর্কিত হামলা করছে, আমাদের ক্যাম্পাসের গেট ভাঙছে এবং ছাত্রদেরকে বুট দিয়ে লাথি দিছে। এর জন্য আমরা আমাদের সরকারের কাছে দাবি অনতিবিলম্বে সেনাবাহিনীদেরকে ব্যারাকে ফিরিয়ে নিতে হবে এবং সেনাবাহিনী এর জবাব দিতে হবে। কেন ছাত্রদের উপরে হামলা করলো, আমরা সেনাবাহিনীর এই বিচার চাই। দর্শক, আমরা বেশ কয়েকজন অভিযোগ শুনছিলাম শিক্ষার্থীদের পক্ষ কাছ থেকে এবং তারা বলছিলেন যে সেনাবাহিনীর প্রতি তাদের একটি ক্ষোভ এবং অভিযোগ প্রকাশ করছিলেন এবং আমরা দেখছিলাম এখানে তারা কথা বলছে, সেনাবাহিনীর সঙ্গে শিক্ষার্থীরা কথা বলছিলেন এবং আমরা তাদের কথা শোনার চেষ্টা করবো একটু। ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে শিক্ষার্থীরা এবং তারা অভিযোগ করছিলেন যে তারা তাদের ক্যাম্পাসে কেন সেনাবাহিনী এখানে প্রবেশ করেছেন সেই জন্য। এবং এই মুহূর্তে আমরা দেখছিলাম যে সেনাবাহিনীর সদস্যদের এখানে দেখছিলাম যে সেনাবাহিনীর যিনি কমান্ডার রয়েছেন এখানে মেজর একজন, তিনি তার সঙ্গে শিক্ষার্থীদের, সিনিয়র শিক্ষার্থীদের কয়েকজন কথা বলছেন এবং তারা এখানে উপস্থিত হয়েছেন এবং আমরা বেশ কয়েকজন শিক্ষার্থী দেখছিলাম তাদেরকে সেনাবাহিনীকে রিকোয়েস্ট করছেন যেন সরে যাওয়ার জন্য, তবে তারা এখন পর্যন্ত যাননি এবং আমরা কথা দেখি, তাদের কথা শোনার চেষ্টা করব। পরিস্থিতি ছিল দর্শক, আমরা দেখছিলাম বেশ কয়েকজন সিনিয়র লোকজন এসছেন এবং তারা আসলে কে পরিচয় দিচ্ছেন না, তারা বলছেন যে যারা শিক্ষার্থীদের সিনিয়র ভাই। আমরা দেখছিলাম যে বেশ কয়েকজন মানুষ তারা কথা বলতে এসছেন সেনাবাহিনীর সঙ্গে।
স্যার কথা বলুন, স্যার কথা বলুন, স্যার কথা বলতে দাও, স্যারের কথা বলতে দাও। আরে ভাই আমি আমারও এখানে আমার কোন স্টুডেন্ট হয়তো আমাদের সেনাবাহিনী সবসময় স্টুডেন্টের সাথে কাজ করছে এবং তোমাদের সাথে আমাদের ছিল না, থাকবেও না। এটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং, এটা আমরা সমাধান করি। আরেকটু আগে দেন ধরতেছি আরেক কিন্তু আমি আজকে কেন সরি বলবো স্যার? আমি তো দোষ করি না, আমি চাচ্ছি তোমাদেরকে সরে তোমরা আমার ছোট ভাই, তোমাদের উপর আমার দাবি আছে। ঠিক আছে ঠিক আছে আমি যা বলতে চলো